হাই ফ্রেন্ডস, আজকে আমি একটি আইপিওর ব্যাপারে আলোচনা করব। এই আইপিও যে কোম্পানিটি আনছে তার নাম কি? জিএনজি ইলেকট্রনিক্স। এই জিএনজি ইলেকট্রনিক্স রিসেন্টলি অনেক বেশি ইনভেস্টারদের মধ্যে হাইপ এনেছে। আর এই কোম্পানিটি এমন একটি সেক্টর থেকে বিলং করে যেই সেক্টরের গ্রোথ আগামী দশক, 2 দশক 3 দশক অবধি আমরা দেখতে পাবো। এই সেক্টরটি কি না ইলেকট্রনিক ডিভাইসেস, আর এই কোম্পানিটি রিফারবিশ করে এই ইলেকট্রনিক ডিভাইসেসগুলি। তার মধ্যে ল্যাপটপ, মোবাইল ফোন, এছাড়া আদার যে ইলেকট্রনিক ডিভাইসেসগুলি যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি সেগুলি এরা রিফারবিশ করে 1/3 প্রাইসে তাদের রিটেল কাস্টমার বা কোনো কোম্পানিকে সেল করে থাকে। তাহলে আসুন এই আইপিওর কুইক রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। এটি হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 refurbished IT device brand operating globally under the brand Electronic Bazaar. Partnered with tech giant like Microsoft, Lenovo, HP. Offers laptop at 1/3 of the price of new ones with premium warranty. এরা রিফারবিশিংয়ের সাথে সাথে ওয়ারেন্টিও প্রোভাইড করে থাকে। Clients in 38 countries, 4000 global touch point আছে এদের কাছে। Refurbished over 5.9 hopping lakh devices in ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখুন, ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এ 600 কোটি টাকা রেভিনিউ আর্ন করতো, 32 কোটি টাকা প্রফিট, মানে এদের প্রফিট মার্জিন খুবই কম। 2024-এ এরা 1100 কোটি টাকা রেভিনিউ করেছে, যেটি অলমোস্ট ডাবল রেভিনিউ অ্যাচিভ করেছে 52 কোটি টাকার প্রফিটের সাথে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ 1400 কোটি টাকার রেভিনিউ আর প্রায় 69 কোটি টাকার প্রফিট অ্যাচিভ করেছে। স্ট্রং গ্রোথ উইথ অ্যাভারেজ রিটার্ন অন নেট ওয়ার্থ 31%, যেটি খুবই হেলদি। আইপিও ডিটেলস দেখুন, টোটাল ইস্যু সাইজ 460 কোটি, 400 কোটি টাকা ফ্রেশ ইস্যু করছে আর 60 কোটি টাকা অফার ফর সেল আছে। তাহলে ফ্রেশ ইস্যু যখনই কোনো কোম্পানি করে তখন আপনাদের যে ক্যাপিটালটি, সেই ক্যাপিটালটি কোম্পানি রিইনভেস্ট করে তাদের বিজনেসে, সেখান থেকে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করে বিজনেসের এক্সপ্যানশনের চেষ্টা করে। তাই এই ধরনের আইপিওগুলো খুবই পপুলার হয়। এদের প্রাইস ব্যান্ড দেখুন 225 থেকে 237 টাকা, মানে হাইয়েস্ট প্রাইস ব্যান্ড 237 টাকাতেই আপনারা অ্যাপ্লাই করবেন। আর কোম্পানির পি অ্যান্টিসিপেটেড 39x, ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর ফাইন্যান্সিয়াল যে রিপোর্ট আছে তার বেসিসে পি 39x, যেটি কিন্তু খুব বেশি এক্সপেন্সিভ নয়, কিন্তু এটা ফুলি প্রাইসড ইন। তাই শর্ট টার্মে খুব বেশি গেন না হলেও মিডিয়াম টু লং টার্মে এই কোম্পানি হেলদি রিটার্ন জেনারেট করতে পারে। ইউজ অফ ফান্ড, ডেট রিপেমেন্ট অ্যান্ড কর্পোরেট পারপাসেস। লিস্টিং অন এনএসসি, বিএসসি দুটো এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে। তো শুড ইউ অ্যাপ্লাই? ফার্স্ট মুভার ইন হাই গ্রোথ সাস্টেনেবল সেক্টর, ট্রাস্টেড বাই গ্লোবাল প্লেয়ার, ফুলি প্রাইসড, ইনভেস্ট ফর মিডিয়াম টু লং টার্ম। বন্ধুরা, ফাইনাল ভার্ডিক্ট কি? প্রমিসিং পিক ফর ফিউচার ফোকাসড ইনভেস্টার। তবে বন্ধুরা, আমি এক্ষেত্রে ডিসক্লেমার দিয়ে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট নই। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার বন্ধুরা, কোম্পানির ব্যাপারে আরেকটু ডিটেলসে আলোচনা করি। এটি 2006 সালে ইনকর্পোরেট করেছে। এটি কি করে? রিফারবিশ সার্ভিসেস ফর ল্যাপটপ, ডেস্কটপ, আইসি ডিভাইসেস দিয়ে থাকে, যেটি গ্লোবালি এবং ইন্ডিয়াতে দিয়ে থাকে। কোম্পানি সিগনিফিক্যান্ট প্রেজেন্স আছে ইউএসএ, ইউরোপ, আফ্রিকা আর ইউএই। কোম্পানি অপারেট করে ইলেকট্রনিক বাজার নামে যে ব্র্যান্ডটি আছে তার আন্ডারে। অফার সোর্সিং টু রিফারবিশমেন্ট টু সেল টু আফটার সেল সার্ভিসেস অ্যান্ড প্রোভাইডিং ওয়ারেন্টি। কোম্পানি আরও কি অফার করে? ভ্যালু অ্যাডেড সার্ভিসেস অফার করে, সাচ অ্যাজ আইটিএডি অ্যান্ড ই ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস, ওয়ারেন্টিজ, ডোর স্টেপ সার্ভিসেস, অন সাইট ইনস্টলেশন, ফ্লেক্সিবল পে অপশন, easy upgrades, assured buyback program and buyback program for refurbished ICT devices. এছাড়া GNG Electronics provides tailored buyback solution for laptop and desktop to help large format retail store. কিছু রিটেল স্টোরসের সঙ্গে এদের টাই আপ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য বিজয় সেলস প্রাইভেট লিমিটেড, যেটি বিজয় সেলস নামে খুবই পপুলার, অ্যান্ড OEM ব্র্যান্ড স্টোর সাচ অ্যাজ HP ইন্ডিয়া সেলস প্রাইভেট লিমিটেড। তাহলে এইচপির সঙ্গে এদের টাই আপ আছে। এছাড়া লেনোভো গ্লোবাল টেকনোলজি প্রাইভেট লিমিটেড, লেনোভো যে ব্র্যান্ডটি চালিয়ে থাকে তার সঙ্গে এদের টাই আপ আছে। টু রান এফিশিয়েন্ট কাস্টমার ফ্রেন্ডলি বাইব্যাক প্রোগ্রাম ফেসিলিটেটিং সেল অফ নিউ ডিভাইসেস। দ্য কোম্পানি হ্যাজ এ সেল নেটওয়ার্ক with the refurbished ICT devices being sold in 38 countries as of March 2025. GNG Electronics sale network comprises 4,154 touch points in India and globally as of March 31st, 2025. As of March 31st, 2025, কোম্পানির কাছে কতগুলি এমপ্লয়ি আছে? প্রায় 1194টি এমপ্লয়ি আছে। এবার আমি কোম্পানির
অ্যাসেট দেখুন 2023 সালে 285 কোটি টাকা ছিল, যেটি এখন 700 কোটি টাকা হয়েছে। রেভিনিউ এক্সপোনেনশিয়ালি গ্রো করেছে, 2023-এ 600 কোটি টাকা ছিল, যেটি এখন 1400 কোটি টাকা হয়েছে। প্রফিট আফটার ট্যাক্স 32 কোটি টাকা থেকে 69 কোটি টাকা। এবিডা, যেটি অপারেটিং প্রফিট 50 কোটি টাকা থেকে 126 কোটি টাকা, অলমোস্ট 2.5 টাইমস হয়ে গেছে। নেটওয়ার্থ দেখুন এখানে 111 কোটি ছিল, যেটি এখন 222 কোটি টাকা হয়েছে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসও খুবই হেলদি, 80 কোটি থেকে 176 কোটি, ডাবলসের থেকেও বেশি হয়েছে। কোম্পানির টোটাল বরোয়িংস কিন্তু 150 কোটি টাকা থেকে 400 কোটি টাকা হয়েছে। এবার আমরা এই টোটাল বরোয়িংস দেখে ঘাবড়ে যাব না। এর মধ্যে কোম্পানির কিছু লিজ লায়াবিলিটি থাকতে পারে, কিছু শর্ট টার্ম ডেট থাকতে পারে, যেগুলি আমরা আরও ডিটেলে দেখব আগামী দিনে। এর উপর ডিটেল ভিডিও আমি করতে চলেছি। এবার আমি কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি দেখি, এর আরওই খুবই হেলদি, 30.4%, আরওসি 17%, ডেট টু ইকুইটি হায়ার সাইডে আছে অলমোস্ট 2 টাইমস। রিটার্ন অন নেটওয়ার্থ খুবই হেলদি 30%, প্যাট মার্জিন 4.89%। এই ধরনের রিফারবিশিং ওয়েস্ট ম্যানেজমেন্টের মার্জিন খুব বেশি হয় না। আর এটি B2B বিজনেস এবং B2C বিজনেস দু ধরনের বিজনেসকে ক্যাটার করে, তাই এই ধরনের বিজনেসগুলি খুবই প্রমিসিং হয় লং টার্মে। EBITDA মার্জিন 8.94%, যেটিও খুবই হেলদি। প্রাইস টু বুক ভ্যালু 10.17%, যেটি হায়ার সাইডে আছে। কোম্পানির PE এখন 33.35, যেটি কিন্তু ফেয়ার ভ্যালুয়েশন, আর পোস্ট আইপিও 39 to 40 টাইমস হতে চলেছে, যেটিও আমার মনে হয় খুব বেশি হাই ভ্যালুয়েশন নয়। এবার আমি কোম্পানির আইপিও সাবস্ক্রিপশনের স্ট্যাটাস যদি দেখি, কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়াররা 2 টাইমস সাবস্ক্রাইব করেছে। আচ্ছা, এবার আমি রিটেল সাবস্ক্রাইবার দেখুন 24%, আর ইনস্টিটিউশনাল সাবস্ক্রাইবার দেখুন 68 টাইমস, আর যারা 10 লাখের উপরে অ্যাপ্লাই করেছে সেটা 71 টাইমস, আর যারা স্মল HNI বা যারা 2 লাখের উপরে 10 লাখের নিচে অ্যাপ্লাই করেছে তারা 72 টাইমস অ্যাপ্লাই করেছে। তাই আপনারা কিন্তু রিটেল ক্যাটাগরি যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাদের পাওয়ার চান্স কিছুটা হলেও বেশি থাকবে। আমিও কিন্তু এই রিটেল ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে চলেছি। বন্ধুরা, এবার আমি দেখি যে এই আইপিওতে কারা কারা সাবস্ক্রাইবের জন্য রেকমেন্ড করেছে। দেখুন এখানে আরিহান ক্যাপিটাল অ্যাপ্লাই করতে বলেছে, কানাডা ব্যাংক সিকিউরিটি লিমিটেড এরাও কিন্তু অ্যাপ্লাই করতে বলেছে। ক্যাপিটাল মার্কেট নিউট্রাল স্টান্স নিয়েছে। দিলীপ ধাবড়া, যিনি এই চিত্তরগড়.com-এর একটি বিখ্যাত এবং খুবই পপুলার একজন ব্যক্তিত্ব, যাকে আমি লাস্ট ডিকেড ধরে ফলো করে আসছি, এই দিলীপ ধাবড়া বলে দিয়েছে অ্যাপ্লাই। এই দিলীপ ধাবড়ার হিউজ এক্সপিরিয়েন্স আছে আইপিও অ্যানালিসিসের, আর তার অ্যানালিসিস কিন্তু আমি দেখেছি 80 থেকে 90% ক্ষেত্রেই সঠিক হয়ে থাকে। আর SBI ক্যাপ সিকিউরিটি লিমিটেড কিন্তু অ্যাপ্লাই বলে দিয়েছে, আর SMIFS লিমিটেড বলেছে মে অ্যাপ্লাই। ভেঞ্চুরাও কিন্তু এখানে অ্যাপ্লাই রেকমেন্ডেশন দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করি। আমাদের এই আইপিও অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানান, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।